ওই আমার পাপে ভরা মানব দেহ দুইলে কি আর হবে? যতই লাগাও সাবান ছোটা, অতর ভিতর পরিষ্কার কি হবে? ভিতরটাকে পরিষ্কার করতে হলে আগে নিজের ইমানটাকে ঠিক করতে হবে। কারণ ইমান এমন একটা জিনিস যেটা আপনি যতই সাবান ছোটা দিয়ে ঘষতে ঘষতে শরীরের চামড়া তুলে ফেলুন না কেন, আপনার ভিতর যদি পরিষ্কার না হয়, আপনার ডাক হয়তো আল্লাহ কবুল নাও করতে পারে। আর এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, আমরা সবাই অবগত আছি 5 আগস্ট, আর ওই 5 আগস্ট ছাত্র আন্দোলন, এই সব কিছু মিলিয়ে একটা বিশাল বড় আকারের শুটিং বললেও পারেন, আবার নাটক বললেও পারেন, আবার সেটাকে বিপ্লব বললেও পারেন। কারণ ওই আন্দোলনে তখন কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে কোন জাতের, কে কোন ধর্ম পালন করে, কে কোন শ্রেণীর, কে কোন পেশায় নিয়োজিত, সেটা কিন্তু সেদিন গণনা করা হয়নি। সেদিন সবাই ঝাঁপিয়ে পড়েছিল ওই জুলাই আন্দোলনে, কিন্তু ওই জুলাই আন্দোলনের যৌক্তিকতা পয়েন্ট নাম্বার 1, আমরা মেধার যোগ্যতায় চাকরি চাই, কোটা নয়। আর ওই মেধা, সেটাকে আমিও প্রাধান্য দেই। কেন দেই জানেন? কারণ আমার জীবনটা হয়তো ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে আর রিক্সা চালাতে চালাতে ক্ষয় করে ফেলেছি, কিন্তু আমার সন্তান, যাকে আমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছি, তাকে কেন আমি লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকাবো? কারণ আমার সন্তানের তো মেধা আছে, আমার সন্তান চাকরি করার যোগ্যতা আছে। আর সেই কারণেই আমরা প্রত্যেকটি শ্রেণীর মানুষই সেদিন প্রোফাইল পিকচার লাল করেছিলাম। আর প্রোফাইল পিকচার লাল করার কারণ একটাই, ভবিষ্যৎ প্রজন্ম তারা মেধার ভিত্তিতেই চাকরি পাবে। কিন্তু সেই আন্দোলনটাকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, সেটা আপনিও জানেন।